you have to stand for safety and security of our country. We can't. উন্নত প্রযুক্তি ও আধুনিক যুদ্ধাস্ত্র তৈরির মূল উপাদান বিরল খনিজ খাতের চীনের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ গুড়িয়ে দিতে এক নজিরবিহীন কৌশল হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের ওপর নির্ভরতা কমাতে এবার সরাসরি নিজেদের সামরিক ঘাঁটিগুলোর ভেতরেই বাণিজ্যিক খনিজ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট ও শোধনাগার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইতোমধ্যেই দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে এসব বিরল খনিজ শোধনাগার স্থাপনের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় 4টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে। প্রতিষ্ঠানগুলো হলো আরিয়ালেজ ইনকর্পোরেশন, টাইটান মাইনিং কর্পোরেশন, আয়োনিয়াল লিমিটেড এবং এনার্জি এক্সপ্লোরেশন টেকনোলজি। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য চীনের ওপর নির্ভরতা দূর করে প্রতিরক্ষা খাতের জন্য প্রয়োজনীয় বিরল খনিজ পদার্থের সরবরাহ চেইন সুরক্ষিত করা। কারণ আধুনিক যুদ্ধাস্ত্র, অত্যাধুনিক সেমিকন্ডাক্টর চিপ এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য গ্রাফাইট, লিথিয়াম, বোরন এবং বিভিন্ন বিরল খনিজের সরবরাহ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিজস্ব জমি ব্যবহার করে এই প্রথম বাণিজ্যিক কোনো সংস্থাকে খনিজ শোধনের অনুমতি দেওয়া হলো। এর 4টি লক্ষ্য রয়েছে। একটি হলো প্রতিরক্ষা খাতে বিরল খনিজ সরবরাহ চেইন নিরাপদ করা এবং নিজস্ব মজুত গড়ে তোলা। এছাড়া এই বিরল খনিজগুলোর বাজার নিয়ন্ত্রণে চীনের একচেটিয়া আধিপত্য থেকে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা। গত মার্চ মাসে গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন করে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জরুরি ক্ষমতা প্রয়োগ করে নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সামরিক প্রজেক্টটি তারই সরাসরি বাস্তব রূপ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, খনি প্রতিষ্ঠানকে সামরিক ঘাঁটির ভেতরে এই প্ল্যান্টগুলো স্থাপন করার অনুমতি দেওয়ার বড় সুবিধা হলো এর ফলে স্থানীয় জোনিং জটিলতা এবং পরিবেশগত কঠোর আইনি প্রক্রিয়ার যে আমলাতান্ত্রিক ধীরগতি থাকে তা সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব হবে। এছাড়া সরকারি চুক্তির বিপরীতে এই প্রকল্পগুলোতে সরাসরি বেসরকারি পুঁজি ও বিনিয়োগ নিশ্চিত করা হচ্ছে, যা মার্কিন প্রতিরক্ষা কোষাগারের ওপর আর্থিক চাপ কমাবে। এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরল খনিজ নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। সম্প্রতি চীন দুটি মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিরল খনিজ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে। একই সময় যুক্তরাষ্ট্র খনি থেকে শুরু করে স্থায়ী ম্যাগনেট উৎপাদন পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নিয়েছে। এর অংশ হিসেবে বড় পরিসরে শিল্পায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্র। এই উদ্দেশ্যে $725 মিলিয়ন শর্ত সাপেক্ষ ঋণ অনুমোদন দিয়েছে দেশটি। পাশাপাশি জার্মানির বৃহত্তম নন চাইনিজ ম্যাগনেট প্রস্তুতকারক কোম্পানি ভ্যাকুয়াম স্মেলজেকে অধিগ্রহণ করেছে। এতে করে চীনের বাইরে বিরল খনিজ পদার্থের সম্পূর্ণ নিজস্ব সাপ্লাই চেইন তৈরি করে ফেলেছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে চীনের বিরল খনিজের উপর নির্ভর করত। প্রতিদ্বন্দ্বী দেশের ওপর এই বিরল খনিজের নির্ভরতা যুক্তরাষ্ট্রকে বেশ অস্বস্তিতে ফেলছিল, আর এ কারণেই তারা নিজ দেশেই বিরল খনিজ শোধনাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে।